সবার সামনে ওপেনলি বলে আমাকে বুক বরাবর লাথি মারবে দুইজনেই। সবগুলো আমাকে এসে অ্যাটাক করে। যে রিক্সার হাওয়া ছাড়ি সেই রিক্সাওয়ালা আমাকে চড়ও মারে। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ট্রাফিক সহায়তা এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করেছে এক বাইকার। পরে তার উস্কানিতে কয়েকজন অটোরিক্সা চালক তাকে হেনস্থা করে। চলুন জেনে নিই সেদিন কি ঘটেছে। সেদিন আমি এই জায়গাটার মধ্যেই ডিউটিরত ছিলাম। অ্যান্ড আমার সাথে আমার মেন কাজ হচ্ছে রিক্সাওয়ালাদেরকে আটকানো, যাতে এখানে একটা টেপার আছে, এই টেপারের অপোজিটে যেতে না পারে। তো একটা রিক্সা এদিক দিয়ে যাচ্ছিল, আমি তাকে আটকালাম, সে আমাকে শুনলো না। পরবর্তীতে আমি যখন তার সামনে যেয়ে দাঁড়ালাম, সে আমাকে ওই অবস্থাতেই টেনে নিয়ে চলে যাচ্ছিল। তখন আমি নিজের প্রাণ রক্ষার্থে আমি ব্যথা পাচ্ছিলাম। তখন আমি নুয়ে আমাদেরকে একটা রড দেওয়া হয়েছিল, ওই রডটা দিয়ে ওনার হাওয়াটা ছেড়ে দিই। হাওয়া ছাড়ার পরে উনি ঘুরে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে এখানে আরেকজন বাইকার ছিল। উনি দৌড়ে এসে বলতেছে যে আপু, আপনার এত এত অধিকার কে দিছে? আপনি তো অপরাধ করতেছেন, আপনি গরিবের পেটে লাথি মারতেছেন। এরকম অনেক কিছু কথাবার্তা বলে উনি বিভ্রান্তির সৃষ্টি করে, মবের সৃষ্টি করে। তখন আশেপাশে যে রিক্সাওয়ালাগুলো ছিল সবগুলো আমাকে এসে অ্যাটাক করে। তখন 20 জন রিক্সাওয়ালার মতো বা তারও বেশি এসে ঘিরে ধরে, আমার সাথে হাতাহাতি হয়। আমি যে রিক্সার হাওয়া ছাড়ি সেই রিক্সাওয়ালা আমাকে চড়ও মারে এবং অনেকেই মারামারি শুরু করে। তখন এখানে আশেপাশে যে লোকজনরা আমাকে চিনে, তখন তারা এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। তখন একজন এআইবির আপু একজন কনস্টেবলকে জানায়, ওই কনস্টেবল একজন পুলিশকে সাথে নিয়ে এসে আমাকে নিয়ে যাচ্ছিল। তখন আমাকে যখন নিয়ে যাচ্ছিল, ওই উবার ভাইয়া এবং সাথে আরেকজন উবার ভাইয়া পুলিশের সামনে আমাকে বলতেছে আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে বক্সে। আমাকে এইখানে একটা চিপায় নিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছে যে ওখানে নিয়ে যান, আমরা বিষয়টা দেখতেছি। অ্যান্ড সবার সামনে ওপেনলি বলে আমাকে বুক বরাবর লাথি মারবে দুইজনেই। তো এত কিছুর পর আমি খুব ভয় পেয়ে যাই। তখন আমাকে মাঝ রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। তখন আমি চিল্লায় পুলিশকে ডাকি, সার্জেন্টকে ডাকি। তখন ওখানে দুইজন সার্জেন্ট অবস্থানরত ডিউটিতে ছিল। একজন সার্জেন্ট পঙ্কজ, আরেকজন সার্জেন্ট রোকন ভাই। তখন রোকন ভাই এসে ওই ভাইয়াটা আমাকে সাইডে করে ওই ভাইয়াটাকে আজ করে কি সমস্যা, কিন্তু ভাইয়াটা খুবই বাহাদুরি দেখাচ্ছিল। তখন রোকন ভাই বারবার বলতেছিল আপনি আপনার চেহারাটা একটু দেখান। উনি চেহারা কোনোভাবে দেখাবে না, তখন তার হেলমেটটা খুলে ফেলে। তারপর ওনাকে ধরে বেঁধে আমাদের বক্সে নিয়ে যাওয়া হয়। তখন বক্সে ওই লোকটাকে নিয়ে যাওয়ার পর টিআই স্যার সব কিছু শোনার পর আমাকে বলে যে আমি যদি তাকে মাফ করি তাহলে তাকে ছেড়ে দিবে, আর আমি যদি তাকে মাফ না করি তাকে থানায় দিয়ে দিবে। কিন্তু যেহেতু ছেলেটি একজন স্টুডেন্ট ছিল তিতুমিরের, আমার মনে হলো তাকে যদি আমি থানায় দিই তার ক্যারিয়ারের উপর এটার ইফেক্ট পড়বে, তাই আমি আর কিছু করিনি, আমি ডিরেক্ট ওকে মাফ করে দিয়েছিলাম। তো এই হলো মূল বিষয়টি। এরকম ঘটনা আমার সাথে পূর্বেও আরও একবার ঘটেছে। সেম এখান থেকে একটা উল্টা অটোরিক্সা ডাম্পিংয়ে দেওয়ার জন্য আমি উঠেছিলাম, আমাদেরকে বলে দিয়েছিল ডাম্পিংয়ে দিতে। তো আমি যে অটোরিক্সায় উঠি, সেই রিক্সা এদিক দিয়ে ডাম্পিংয়ে না যেয়ে উল্টা পথে গিয়ে আমাকে কুড়ুল চৌরাস্তা দিয়ে ঢুকিয়ে অন্য একটা ভুলভ্রান্তি জায়গায় নিয়ে গিয়েছিল, যাতে সে মনে করেছিল যে আমি ভয় পেয়ে হয়তো নেমে চলে আসবো। কিন্তু আমরা এখানে ডিউটি করি, আমরা অবশ্যই এটা নিয়ে কোনো ভয় পাবো না। আমি তখন আমাকে যেখানেই থামায় আমি ওইখানেই ওকে আশেপাশের লোকজনের সহায়তায় আটক করে পুলিশকে ফোন দিয়ে তার রিক্সা নিয়ে আসি। এরকম বেশিরভাগ ক্ষেত্রে আমি মেয়ে হওয়ার জন্য এরকম কিছু ফেস করি, ছেলেরাও এটা ফেস করে কিন্তু তুলনামূলকভাবে কম। ফুল বিষয়টা এখানে ডিউটি করি। তো ডিউটি করার সময় অনেক আপত্তিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো আমি এখানে ডিউটি করতেছিলাম। তো আর ও ট্যাপার ওইখানে ওর কাজটা যে প্রধান সড়কে যেন রিক্সা না আসে। তো ওইখানে প্রতিদিনই দেখা যায় যে অনেক ধরনের হেসাল হয়, যে রিক্সাওয়ালারা বলে যে কেন যেতে দেবেন না, সাথে পাবলিকও বলে। তো এখান থেকে আমি দাঁড়ায় আছি, তো আমাকে একজন আইসা বলতেছে ভাই আপনাদের একজন সহকর্মীকে ওইখানে একটু ঝামেলা হচ্ছে, আপনি আসেন। ওরা আমি ওইখানে গেলাম, তো যাই ওইখানে দেখতেছি যে একটু ঝামেলা একটা ক্রাউড সৃষ্টি হয়ে গেছে, হেলমেট সহ বাইকারকে। তো পরবর্তীতে ওইখানে যারা আশেপাশে ছিল তারা বললো যে উনি উস্কানিমূলকভাবে কথা বলতেছিল যে উনি একজন উবার ড্রাইভার পাঠাও। তো উনি বলতেছিল যে ওই কেন আটকাবে বা ও কেন দাঁড়াইছে, কোন রাইটে বা এই ধরনের কথা বলতেছে। যেহেতু আমরা কোনো কিছু বাধা দিলে, আপনার রিক্সা হোক বা বাইকার হোক বা বাস হোক, সবাই কিন্তু আমাদেরকে দেখতে ভালো চোখে দেখে না। তো যেহেতু আমরা আটকাচ্ছি, তো রিক্সাওয়ালা তো আমাদের উপর চড়াও হবে। তো দেখা যাচ্ছে ওইখানে আপনার 15-20 জন রিক্সাওয়ালা ওর উপর অতর্কিতভাবে হামলা করতে চাচ্ছে, মারধর করবে বা এরকম মারধর দিচ্ছে। পরে আমি তো দেখি নাই, কিন্তু আমি যারা ওইখানে আশেপাশে জনগণ ছিল, পরিচিত যারা ছিল, তারা বলছে যে ওর গায়ে হাত তুলছে। তো এটা খুবই জঘন্যভাবে আমরা দেখলাম। তারপর আমরা বাইকারকে নিয়ে আসলাম। তো বাইকারকে আনার পর বাইকার ওনার ভুল বুঝতে পারছে। তারপর উনি স্টুডেন্ট হিসেবে দাবি করতেছে, কিন্তু সে কোনোভাবেই স্টুডেন্টের কাতারে যায় না। কারণ একজন স্টুডেন্ট হলে আমাদের কথাবার্তা বা আমাদের ব্যবহার অন্যরকম হয়, কিন্তু তার ব্যবহার বা কথাবার্তা স্টুডেন্টের সাথে যায় না। তবে আমাদের টিআই স্যার তাকে অনেকভাবে বললো অনেক কিছু, তারপর সে মুস্তাকা
দেবে বা এরকমভাবে কথা বলছে। তারপর এক পর্যায়ে যার সাথে খারাপ ব্যবহার করছে আমাদের সহকর্মী, তার কাছে ক্ষমা চাইছে। সরি, আমি এটার ব্যাকএন্ডে কি কাহিনী ছিল আমি বুঝতে পারি নাই। তারপর একটা পর্যায়ে আমরা তো মানুষ, ও মানুষ, আমরা তো আর এতটা নির্দয় হয় না যে তাকে জেলে বা কোনো কিছু একটা করবো। তবে আমরা মানবিকতার খাতিরে তাকে ছেড়ে দেই।